আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো পরন্ত বিকেলবেলা রোজুর বাবা রোজুকে ডেকে বলল আমাদের খামারের গাভীর নাকি বাচ্চা হয়েছে। তো এই কথা শুনে আমরা তো মহা খুশি। এই জন্য আমি আর রোজু নিচে নেমে যাচ্ছি, মানে আমাদের ফার্মে যাচ্ছি বাচ্চা দেখার জন্য। এসে দেখি খামারের স্টাফ গরুর শাল দুধ দহন করছে, আর আমরা অন্যদিকে অপেক্ষা করছি বাচ্চা দেখার জন্য। আর এই যে এগুলোর তো সারাদিন খেয়ে দেয়ে কোনো কাজ নেই, সর্বক্ষণ এরকম গুতাগুতি লেগেই থাকে। আর এই ব্যাপারটা আমি খুবই এনজয় করি, ওদেরকে দেখে হাসি। মানে একটা মানুষ, মানে একটা প্রাণী, ওরা কি করবে? ওরা সারাদিন খাবে আর এরকম গুতুগুতি করবে। ব্যাপারটা সত্যি হাস্যকর। আর এদিকে তো আমরা অপেক্ষা করছিলাম যে ওদের দুধ দহন হলে আমরা বাচ্চাটাকে দেখবো। তো দুধ দহন প্রায় শেষের দিকে চলে আসছে। আর এই যে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা অবশ্যই মাশাল্লাহ বলতে ভুলবেন না। এই আমাদের খামারের নতুন অতিথি, মানে এই বাচ্চাটি আজকে হয়েছে। আর ওর মা দেখেন ওকে কি পরম যত্ন সহকারে আদর করে দিচ্ছে। অন্যদিকে ওকে খাবারের সঙ্গে গরম পানি মিক্সড করে দিচ্ছে, সাথে কিছু ওষুধও দিচ্ছে, কারণ বাচ্চা প্রসবের পর গরম পানি খেলে নাকি অনেক ভালো হয়। আর এই যে এটা গরুর শাল দুধ, যেটা বাচ্চাকে খাওয়ানো হবে। আর এদিকে গরুটাও খাচ্ছে। তো পানিটা মনে হয় কম গরম ছিল, এই জন্য আরেকটু গরম পানি ঢেলে দিল। আসলে ওরা বুবা প্রাণী, ওদের ওদের অনেক কিছুই আমাদের নিজেদেরকে বুঝে নিতে হয়। ওরা তো নিজ থেকে অনেক কিছুই বলতে পারে না। তো আমার সাথে কিন্তু বাচ্চা দেখতে রুজানাও চলে আসছে, সে তো অনেক খুশি। তো মাশাল্লাহ, এই যে দেখেন বাচ্চা হওয়ার 20 মিনিটের মধ্যেই সে দাঁড়ানোর চেষ্টা করছে। আর এটাই কিন্তু আল্লাহর একটা কুদরতি বিষয়। আল্লাহ তাআলার কি অসাধারণ সৃষ্টি। এইভাবেই হয়তো আল্লাহর সৃষ্টির ভারসাম্য রক্ষা করেছেন। তো ও কিন্তু আধা ঘন্টার মধ্যে নিজে নিজে মাশাল্লাহ দাঁড়িয়ে গিয়েছে। ও নিচ থেকে দাঁড়িয়ে ওর মার কাছে চলে গেছে, এটাই সবচেয়ে সুন্দর একটা বিষয়। তো আমরা গাভীর বাচ্চাটিকে দেখলাম, তারপর রোজানিকে নিয়ে একটু আমি বের হইলাম বাসা থেকে। আর আমার বাসার চারপাশটাই কিন্তু একদম কাশ ফুলে ঘেরা, যেদিকে তাকাবেন আপনি সেদিকেই শুধু এই কাশ ফুলগুলা। তো এইরকম প্রাকৃতিক পরিবেশের ভিতর থাকতে কিন্তু ভালোই লাগে। তো ফুলগুলো এত বেশি সুন্দর লাগছিল, এই জন্য রোজানিকে নিয়ে আসলাম। রোজানা বলতেছিল ও নাকি ফুল উঠাবে। এই যে দেখেন কত ছোট্ট ছোট্ট ফুল, এগুলাকে কিন্তু কেটে কেটে রাখা হয়, নয়তো অনেক বেশি বড় বড় হয়ে যায়। তো রোজানা তো ফুল তুলছিল, ও লাফাচ্ছিল, দৌড়াচ্ছিল, ও অনেক বেশি এনজয় করছিল। আর যেহেতু ছুটির দিন, এই জন্য রোজানার বাবাও বাসায় ছিল। তো এই জন্য রোজানার বাবা আমার কলা গাছগুলোতে পানি দিচ্ছে। ছুটির দিনগুলোতে দুজন মিলে এগুলো করতে অনেক বেশি ভালো লাগে, আমাদের একসাথে টাইম স্পেন্ড করা হয় এবং আমাদের গাছগুলোকে যত্ন নেওয়া হয়। তো আমি একটু পানি হাত ধুয়ে একটু পানি খাওয়ার চেষ্টা করছিলাম। ছোটবেলায় এরকম ডিপ কল থেকে যে পানি খেতাম, অনেক খেলাধুলা করার পর যখন অনেক বেশি গরম লাগতো, তখন এরকম ডিপ কলে যেয়ে পানি খেতাম। এটাই রোজানের বাবাকে আমি বলতেছিলাম। তো আমাদের বাগানে যে গাছগুলো ছিল, রোজানের বাবা সবগুলো গাছে পানি দিয়ে দিল। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি ওদের জন্য মোগলাই বানালাম। মোগলাই বানিয়ে আমরা সবাই মোগলাই খেলাম। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।